দেখবো পিসিকিউ ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট উইথ ম্যাক্রোটিক রাউটার। পিসিকিউ হচ্ছে ফার কানেকশন কিউ, মানে দেখেন আমার যখন একজন ইউজার থাকবে তখন 10 Mbps একটা ইন্টারফেস আইপি দেওয়া থাকবে, তারপর 5 Mbps দুজন ইউজার, 4জন ইউজার হলে 2.5 Mbps, এখন 8জন হলে এভাবে কম্বাইন ইকুয়াল ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন এবং কল ইউজার পার মাইক্রোটিক রাউটারের মাধ্যমে। তখন আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখেন আমার কিন্তু ইন্টারনেট নেই, আমি পিসিকিউ করে ইন্টারনেট আপ করবো। তো ম্যাক অ্যাড্রেস কানেক্ট, আমি একটা আইপি অ্যাড্রেস বসে দিই, আইপি থেকে অ্যাড্রেস ইথার ফোরে দেওয়া আছে 192.150, আর আমি একটা আইপি অ্যাড্রেস বসে দিই, ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি, /24 ল্যান্ড 2 থেকে অ্যাপ্লাই ওকে। এখন আমরা যে কাজটা করব, কিউ থেকে সরাসরি চলে যাব কি কিউ টাইপ। এখান থেকে আমরা এগুলো ডিলিট করে একটা থাকুক। আর একটু আগে দেখেন এই জিনিসটা করার আগে আমরা একটা জিনিস দেখি, নিউ টার্মিনাল কিউ প্রিন্ট কিউ টাইপ প্রিন্ট print প্রিন্ট। এই দেখেন আমার অলরেডি কি 2 নামের একটা পিসিকিউ তৈরি করা আছে, আর এগুলো কি বাই ডিফল্ট হটস্পট ইথারনেট ওয়্যারলেস পিসিকিউ অনলি, এই যে এগুলো বাই ডিফল্ট। দেখেন আমার এই নেম 2 5 নম্বরের মধ্যে আছে নেম 2, যেগুলো আমি নিজে তৈরি করছি এগুলোর মধ্যে স্টার চিহ্ন নেই, আর বাকি সবগুলো কি বাই ডিফল্ট যেগুলো আছে এগুলোর মধ্যে কি স্টার চিহ্ন দেওয়া আছে। আমরা যেগুলো তৈরি করবো এগুলোর মধ্যে স্টার চিহ্ন থাকবে না। আমি দেখি এখন আমরা একটা তৈরি করি, তারপর আমরা দেখব কিউ টাইপ থেকে আমরা একটু বড় করে দিচ্ছি। দেখেন এই জায়গার মধ্যে এখন কোনো কিছু নেই, এই যে কাইন্ড হচ্ছে কাইন্ড যদি আমি দিয়ে উল্লেখ করে পিসিকিউ তখন অনেক ইনফরমেশন চলে আসবে, ফুল ইনফরমেশন চলে আসছে। এখন আমরা দিব পিএ প্যাকেজের নাম দিলাম টু আপলোড TUL আপলোড, রেট দিয়ে দেব 2 MB। অবশ্যই আমরা বড় হাতে দেবেন, যেহেতু আপলোড করবো অবশ্যই আমরা উল্লেখ করে দিব সোর্স অ্যাড্রেস। ইচ্ছা করলে আমি যদি আপলোড ডাউনলোড দুইটি হবে, ডেস্টিনেশন অ্যাড্রেস দিলে আলাদা আলাদা দিতে হয়। এই কারণে একজন ইউজার তো অনেক সময় বলতে পারে যে আমার ডাউনলোড স্পিড বাড়ে, একটু স্পিড বাড়াই দেন অথবা আপলোড স্পিড বেড়ে দেন, আলাদা আলাদা করলে তখন আমরা কাজগুলো করতে পারি। তখন সোর্স অ্যাড্রেস হচ্ছে আপলোড, এই কারণে অ্যাপ্লাই ওকে। তাহলে সোর্স অ্যাড্রেস করে নিলাম একটা, দেখেন পিএ নামে প্যাকেজ টু ইউল মানে পিসিকে একটা অ্যাড হয়েছে। আমরা যদি আরেকটা অ্যাড করি এভাবে করে নেব, কাইন্ড করে পিসিকিউ। এখন এটার নাম দেব কি পিএ, সেম নামে থাকবে পিএ টু ডিএল ডাউনলোড, রেট দিয়ে দেব 2 MB। তারপর এখানে দিয়ে দেবো ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাপ্লাই, তারপর একটা কপি করে আমি আরেকটা করে নিচ্ছি পিএ 4 প্যাকেজ 4 আপলোড, এই জায়গায় দিয়ে দিলাম 4 সোর্স, এটা হবে অ্যাপ্লাই। আমি আরেকটা করে নিচ্ছি 4 PA4DL 4 MB থাকবে, সব কিছু থাকবে, যেহেতু ডাউনলোড হয়েছে ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাপ্লাই ওকে। দেখেন অলরেডি কি আমার চলে আসছে যে ডাউনলোডে পিসিকিউ 2 MB ডাউনলোড, দেখেন অলরেডি কি ডেস্টিনেশন ডাউনলোড, জাস্ট এভাবে আমরা করে নিয়েছি। দেখুন নিউ টার্মিনালে আমি একটু বলে আসছিলাম প্রিন্ট যদি করি, দেখেন আমি যেগুলো করছি দেখেন এগুলোর মধ্যে দেখেন 2 আছে, আগের ছিল প্যাকেজ আপলোড প্যাকেজ ডাউনলোড প্যাকেজ, দেখেন এগুলোর মধ্যে কি
আমাদের স্টার চিহ্ন নেই, এগুলো আমরা তৈরি করছি। তো এগুলো দেখেন ভাই, এগুলো যখন তৈরি করছি তাহলে এগুলোর কাজ এখন আপাতত শেষ। আমরা কি অলরেডি কিউ ট্যাব তৈরি করছি। এখন অনেকে যদি কমান্ডের মাধ্যমে করতে চায়, যে গ্রাফিক্যালি করবে না, টেলনেট করে এসএসএস করে কমান্ডের মাধ্যমে করবে, তাও করতে পারবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, কিউ টাইপ তাহলে আমরা কমান্ডটা দিব যেটা কি কিউ টাইপ। কিউ টাইপটা হবে আমাদের অ্যাড করব, একটা নেম দিলাম 5 MB, নেম 5 MB দিলাম বোঝার জন্য যে 5 MB একটা ক্রিয়েট করব। তারপর কাইন্ড যেটা আছে এটাকে উল্লেখ করে দিতে হবে, সরি KIND কাইন্ড ছিল কি আমাদের পিসিকিউ। তারপর আর একটা জিনিস করতে হবে, পিসিকিউ রেট। আমি যে বলে দিলাম পিসিকিউ আর এটি রেট কত MB, তাহলে 5 MB। তারপর আমাদের দেওয়া হবে সোর্স অ্যাড্রেস, তারপর পিসিকিউ ক্লাসিফায়ার কি থাকবে, সোর্স অ্যাড্রেস। ওকে, এখন দেখেন আমরা কিউটার থেকে যদি যাই, দেখেন 5 MB নামে একটা তৈরি হয়েছে অটোমেটিক। দেখেন 5 MB প্রোফাইল, 5 MB রেট, তারপর সোর্স অ্যাড্রেস, এগুলো বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কমান্ডের মাধ্যমে কাজ করতে পারি। এখন আমরা যেটা করব, কিউজ থেকে আমরা তো অলরেডি কিউজে আছি, তাহলে এটাও কেটে দিলাম। এখন আমরা যে কাজটা করব, কিউজ থেকে সিম্পল কিউতে চলে আসবো। এখন আমি ডে আর নাইট দিচ্ছি। ডে নাইট করতেছি এই কারণে, আমরা যখন এই যে 4 MB একটা শিডিউল তৈরি করবো আজকে, যে 2 MB যারা আছে দিনে 2 MB পাবে, রাত হলে 4 MB পাবে, আর যারা 4 MB দিনে পাচ্ছে তারা রাতে 8 MB পাবে অটোমেটিক শিডিউলের মাধ্যমে, কোনো ডিজেবল হবে না, এনাবল হবে না। তাহলে আমি ডে এর মধ্যে দিয়ে দিচ্ছি 192.168.50. নেটওয়ার্ক অ্যাড্রেস 25। এখন কোন অ্যাড্রেসটা দিচ্ছি, আগে থেকে অ্যাড্রেস, এই আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি, এটা 2 আর এটা 4 এর মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে। দেখেন এটা কি দেওয়া আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস 25। তারপরে অ্যাডভান্সে আমরা যে কাজটা করব, এই অ্যাড্রেসটা এই দেখেন ডাউনলোড, তাহলে আমার দিতে হবে প্রথমে আপলোড, আমরা যেগুলো ক্রিয়েট করে আসছি, তারপর ডাউনলোড, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার একটা শেষ। আর একটা আমি করব জেনারেল থেকে নাইট, NIGST নাইট, এটার মধ্যে দিয়ে দেব ল্যান 2 এর IP 172.30.40.0/24। তাহলে এটার মধ্যে কাকে দেখাবো, 4 MB ইউজারদেরকে। এর মানে এ নয় যে এই ইউজার শুধু দিনে পাবে, রাত ইন্টারনেট পাবে না, মানে রাত ইন্টারনেট পাবে আর দিনে পাবে না, জাস্ট নাম দিছে। ওরা তো ইন্টারফেস থেকে আসে যে 1 MB 2 MB প্যাকেজ পাবে, আর ওরা হচ্ছে 4 MB প্যাকেজ পাবে, আলাদা ইন্টারফেসে আলাদা ব্লকের আছে ইউজার। এখন আমরা যে কাজটা করব, এখন তো মোটামুটি ওদেরকে দিয়ে দিছি, এখন আমরা একটু শিডিউল তৈরি করব। তখন সিস্টেম থেকে শিডিউলার, এখানে একটা শিডিউলার তৈরি করব। শিডিউলের নাম দিলাম ডে প্যাকেজের জন্য। এখানে শিডিউল করব, কিউ একটা সেট করব, কিউ সেট টাইপ, কিউ টাইপ সেট। এখন এই নামগুলো আমরা কোথা থেকে দিব, এই যে কিউ তৈরি করছি এই নামগুলো আমরা এখানে দিতে হবে।
সেম নাম না হলে আমাদের কাজ করবে না শিডিউল। এই যে পিএ প্যাকেজ আপলোডের জন্য আর ডাউনলোড জন্য, তাহলে কিউ সেট, তারপর কি দেবো পিসি কিউ রেট, পিসি কিউ সেট করতে হবে আগে আমাদের, সেট করবো আমরা প্যাকেজ পিএ প্যাকেজ প্যাকেজ আমাদের নাম টু ইউএল, তারপর পিসিকিউ রেট 2 MB। জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি। তাহলে আমি একটু মডিফাই করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কিসের জন্য, ডাউনলোডের জন্য, দিনের জন্য, তাহলে ডি এল। এটা হচ্ছে আপলোড, এটা হচ্ছে 4 MB প্যাকেজ, 4 UL, সরি PA 4 UL। আর এটাকে আমি তৈরি করতে নিচ্ছি 4 DL। তাহলে এখানে দিতে হবে আমার কি 4, এখানে দিতে হবে 4। দেখেন এই জিনিসটি 4A 4 UL 4A 4 DL, এই জিনিসটি এই ইউজার দিনের ক্ষেত্রে 2 MB আর 4 MB পাবে। অ্যাপ্লাই ওকে। আরেকটা তৈরি করে নিচ্ছি শিডিউল নাইট। এই দেখেন এই নামটা কিন্তু একুরেট হতে হবে। এই যে আমার সিম্পল কিউর মধ্যে আছে ডে আর নাইট, এই নাইট এই নামটা যেটা দিতে হবে এই নামটা সেম হবে নাইট, NIG নাইট। এই জায়গার মধ্যে নাইট আপনি সেম দিতে পারেন। স্ক্রিপ্ট যখন চালাবো অবশ্যই তখন আমাদের ডে আর নাইট যেটা থাকবে এটা দিতে হবে। এই কারণে আমরা সেম দিচ্ছি যাতে মনে থাকে স্ক্রিপ্ট আর শিডিউলের মধ্যে। তাহলে কন্ট্রোল বি। এখন এই ইউজার এগুলো ঠিক থাকবে, আমি বলে দেব নাইট হলে 4 MB পাবে, 2 MB ইউজার, আর 4 MB ইউজার পাবে দ্বিগুণ পাবে। আপনার 6 MB 7 MB 8 MB দিতে পারেন না, আমি দ্বিগুণ করছি বোঝার জন্য 8 MB। তাহলে এই জায়গায় সব কিছু ঠিক থাকবে। অ্যাপ্লাই ওকে। তাহলে আমাদের শিডিউল করা শেষ। স্ক্রিপ্ট, সরি কন্ট্রোল সি, আমরা দি স্ক্রিপ্ট সিস্টেম স্ক্রিপ্টে নিব, কন্ট্রোল বি। এটাকে ডি প্যাকেজ, অ্যাপ্লাই ওকে। সরি এটা কেটে দিলাম, আমরা স্কিপ করব, পরবর্তীতে আমরা শিডিউল, কন্ট্রোল সি, এটা কেটে দিলাম। সরি আমরা শিডিউল পরে করবো, আমরা আগে স্ক্রিপ্ট সাজাবো। তাহলে ডে এর জন্য একটা সাজালাম, এখন নাইট, কন্ট্রোল বি নাইট, NIGHT নাইট, অ্যাপ্লাই ওকে। দেখেন ডে এর জন্য যারা আছে 2 MB আর যারা আছেন 4 MB তারা 4 MB পাবে ডে এর জন্য। যখন আমি নাইট করব তখন 4 MB 8 MB 8 MB পাবে। এখন একটা জিনিস দেখেন, তাহলে আমার এই কিউ টাইপগুলো নিয়ে আসি, প্রত্যেক আমরা একটু ছোট করে নিচ্ছি দেখার জন্য। আপলোড ডাউনলোড এগুলো তাহলে এটা এখন কেটে দিই। দেখেন 4 MB আর এসে আপলোড 4 MB 4 MB, এটা কেটে দিলাম। তাহলে 2 MB আর 2 MB
2 MB আছে ইউজার, আর এগুলো হচ্ছে 4 MB ইউজার। এখন দেখেন আমরা একটু দেখবো আগে স্ক্রিপ্ট করে রান স্ক্রিপ্ট দেখেন 0 আছে কাউন্ট করে কিনা। দেখেন রান স্ক্রিপ্ট যদি কাউন্ট করে তাহলে মনে করবো আমাদের স্ক্রিপ্ট লেখা ঠিক আছে। স্ক্রিপ্ট 1 দেখেন 4 MB আছে, 2 MB আছে। এখন আমি নাইটে যাব, নাইটেও রান স্ক্রিপ্ট দিয়ে দেখবো 2 MB জায়গায় 4 MB আসবে, 4 MB জায়গায় 8 MB আসবে। রান স্ক্রিপ্ট তাহলে আমরা একটু দেখে আসি। নাইট সিকিউরেট 2 to 8 MB এইসব কিছু ঠিক আছে। নাইট রান স্ক্রিপ্ট দেখেন আমার যখন স্কিপ করি দেখেন ডে এর জন্য আমি যদি একবার রান স্কিপ করি 6 আসবে, 7 স্কিপ করলে 7 আসবে। দেখেন আমাদের একটু কিউ টাইপ সেট করে নিতে হবে। কিউ টাইপ সেট করব, তারপর যে ফিজিকিউ যে নামটা দিয়েছি এটা দিব, ফিজিকিউ রেট 4 MB দিব। এটা দেখেন এটা হচ্ছে নাইটের জন্য 4 MB, 2 MB ইউজার 4 MB পাবে, আর 4 MB ইউজার 8 MB পাবে। এখন আমি যদি নাইট করি দেখেন 2 MB জায়গায় 4 MB চলে আসবে। এই নাইট রান স্ক্রিপ্ট এখন 7 আসছে, রান স্ক্রিপ্ট এখন 8 আসবে। দেখেন 8 MB 8 MB 4 MB 4 MB। আর একটু ফলো করেন, আমি যখন ডে শিফট করবো অটোমেটিক চলে আসবে 4 MB 4 MB 2 MB একটু দেখেন। আর নাইট স্ক্রিপ্ট করলে 4 MB জায়গায় 8 MB চলে আসবে। এটা হচ্ছে আমরা দেখেন এখন যদি এভাবে কি প্রত্যেক দিন রান স্ক্রিপ্ট করা পসিবল? এটা তো পসিবল না। এখন আমরা রান স্ক্রিপ্ট করে দেওয়া আছে কোথায়? নাইটে। এখন আমরা একটা স্ক্রিপ্ট শিডিউল তৈরি করে আসবো। শিডিউলের সিস্টেম থেকে শিডিউল একটা শিডিউল তৈরি করে আসবো। টাইম দেখেন আমার ম্যাক্রোটিক টাইমের সাথে আপ থাকতে হবে, মানে সঠিক টাইমটা। তাহলে সিস্টেম থেকে ক্লক। এটা যেহেতু এখন সময় কম আমাদের আউটপুট দেখার জন্য যেটা করতে হবে এই যে শিডিউল তৈরি করবো অবশ্যই কি ডে নামটা দিতে হবে। এই নামটা অবশ্যই সেম থাকতে হবে। কার সাথে থাকতে হবে দেখেন কিউজের সাথে। কিউজার এ সিম্পল কিউর সাথে ডে আর নাইট এটা অবশ্যই সেম থাকতে হবে। তাহলে রান স্ক্রিপ্ট এখন আমাদের যে করতে হবে একটা শিডিউলার তৈরি করতে হবে। একটা স্ক্রিপ্ট একটা শিডিউলার তৈরি করে নেব। আর হচ্ছে আমার এক ক্লক। এখন আমরা এক ক্লকের সাথে শিডিউলগুলো তৈরি করে নেব। নিউ শিডিউলার ডে থাকবে, একটা শিডিউলার তৈরি করব। এখানে সেম নেম দিতে হবে ডে শিডিউলার। শিডিউল উল্লেখ করে দিব। এই টাইমটা আমি কপি করে নিয়ে আসি, Ctrl+C Ctrl+V। এখন আমি চাচ্ছি 22টা 49 22টা 48 49 না 50 যদি দেয় তাহলে আমার অপেক্ষা হতো 1 মিনিট। যখনই 50 আসবে, সরি 00, যখনই 22টা 50 আসবে তখনই কি অ্যাপ্লাই ওকে, তখনই আমার আগে ডেটা করে দেখেন এখন আমার নাইট মোডে আছে। আর রান স্ক্রিপ্ট দেখেন এখন ডেটা 9 আছে, তখন 10 আসবে। যখন 22টা 50 হবে তখনই ডে শিফট চালু হবে, মানে 4 MB আর 4 MB জায়গা 2 MB আর হচ্ছে 8 MB জায়গা 4 MB চলে আসবে। আমরা একটু দেখি 22টা 50 হলে চলে আসবে। 22টা 49 দেখেন, এখান থেকে টাইম দেখতে পারেন, আপনি এখান থেকেও দেখতে পারেন। এটা হচ্ছে ডে শিফট। বাইশটা 50 0 সেকেন্ড আসলে একটা কাউন্ট হবে। আর এসে যে জায়গা অটোমেটিক 4 MB জায়গা 2 MB 8 MB জায়গা 4 MB চলে আসবে। দেখছেন 2 MB চলে আসছে আর এই জায়গা 4 MB চলে আসছে। এটা ডে শিফটের জন্য। এখন আমি নাইট আর একটা শিফট তৈরি করে নিই। তাহলে নাইট NIGHT নাইট
নাইট এই জায়গায় নাইট সেম নেম হতে হবে নাইট। এখন আমি কি করব, টাইমটা কন্ট্রোল সি, একটু দেখেন বোঝার চেষ্টা করেন। এখন বর্তমানে কি ডে শিফটে আছে, আমি বলে দিলাম এখন তো 50 বলতে 51, যখনই 51 হবে 51টা 21 হবে তখনই আবার এটিএমবিতে রূপান্তর হবে, তখনই আবার এটিএমবিতে রূপান্তর হবে। দেখেন এই জায়গায় কাউন্ট আছে 10, নাইট হয়ে যাবে 11, আর যে এই জায়গায় আসবে এটিএমবি। জাস্ট একটু ওয়েট করি আমরা। দেখেন এই 51টা কত দিলাম, 22টা 51 21 সেকেন্ডে যখন আসবে তখন আসবে 8 এমবি, আর এই জায়গায় আসবে 4 এমবি অটোমেটিক। দেখেন যখনই একই দেখেন 8 এমবি 8 এমবি 4 এমবি 4 এমবি। তাহলে এভাবে আমরা শিডিউল তৈরি করতে পারি। আমি সবগুলো কেটে দিলাম। এখন 8 এমবি চলতেছে, তখন আপনি নিজের মতো করে শিডিউল তৈরি করে নেবেন। তাহলে ইউজার কিউ থেকে এখন বলে অনেকে ইউজার তৈরি করবে। এখন যদি আমি ইউজার তৈরি করি, যে ইউজার একটা 1 তৈরি করলাম, এই জায়গায় আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম 192.168.50.2, একজন ইউজার 1। এই জায়গায় আমরা ব্যান্ডউইথ দিব না, কোথায় চলে যাব, এই জায়গায় আমরা ব্যান্ডউইথ দিয়ে দিব কত এমবি, সরি এটা তো আপলোড আর ডিল দিয়া ডাউনলোড অ্যাপ্লাই, ওকে। এইভাবে ইউজার আমরা তৈরি করে নেব। তখন ইউজার এভাবে তৈরি করে নিয়ে আমরা দেখব আপলোড ডাউনলোড হচ্ছে কিনা। কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ দেখা হবে আগামী টিউটোরিয়ালে ডে নাইট প্যাকেজ নিয়ে।